স্বামীকে অবজ্ঞার না করি গো। আমার স্বামীর যদি খেদমতে ত্রুটি হয় তুমি বেজার হয়ে যাবে আল্লাহ, আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। চোখের পানি ছেড়িয়া ছাড়িয়া কাঁদতে লাগলো রে। এই মুসলমান স্বামীকে বলে, স্বামী রে আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমি যাই গ্রামে যে কিছু আনতে পারি কিনা। স্বামীকে ওই তাঁবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে। সারাদিন ভরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে, সারাদিন ভরে মানুষের বাড়ি পানি উঠায়, সারাদিন ভরে মানুষের বাড়ি কাজ করে, বিনিময় কিছু জব পায়। এই জবগুলো আনিয়া রুটি বানায়, খানা খায়া সারাদিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম রোজা রাখে, বিবি রহিমা রোজা রাখে, দুজন মিলে এই খাবারটা খায়, ইফতার করে, আবার আল্লাহর দরবারে প্রশংসায় পড়ে যায়। সারাদিন পরে এসে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দিয়া ধোয়া যত্ন করে রেখে দেয় গো। আমার সন্ধ্যার পর ইফতার করার পর স্বামীকে আদর যত্ন করে মুসলমান। এভাবে কাটতে লাগলো অনেক দিন, সময় কেটে গেল রে মুসলমান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারান নাই, আল্লাহর দরবারে প্রশংসা করে, আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম মুসলমান গায়ে যে পোকা ধরেছিল, দুটি পোকা হঠাৎ করে ঝরে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আমার গায়ের মধ্যে লক্ষ লক্ষ পোকা আমার গোশত খায়, মজা পায়। দুটি পোকা পড়ে গেছে নিচে, পোকা দুটি হাত দিয়ে উঠায় যেখান থেকে পড়ছে সেখানে লাগায়া দিছে। যখন লাগায়া দিছে রে এত জোরে আক্রমণ শুরু করেছে, 18 বছর যত কষ্ট না হয়েছে এ মুসলমান, এই 18 বছরে যত কষ্ট না হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই পোকা দুটি যখন ওই উঠায়া যখন জায়গায় লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে এই 18 বছরের সেইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করেছে। তুমি আমার এই 18 বছরে যত যন্ত্রণা দিচ্ছ এত কষ্ট পাই নাই রে। আজকে তোমার এই মাকলুকাত দুটিকে আমি যখন উঠা লাগাই দিলাম গায়ের মধ্যে গো, তুমি আমার এত কষ্ট দিলে আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, কারণ এই পোকা দুটো পড়েছিল আল্লাহর ইচ্ছায়, আল্লাহ ইচ্ছা করে ফেলাইছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ইশারা বুঝতে পারে না বুঝিয়া পোকা দুটির আবার লাগায়া দিছে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের উপরে একটু বেজার হয়ে গেছে যে পোকা দুটো তো আমি ঝরাইছি, আবার তুমি কেন উঠাইলা? এইটা তো তুমি ঝরাও নাই, এটা আমার কুদরতি হাত দিয়ে ঝরাইয়া দিছি, এটা যেহেতু আবার তুমি উঠাইলা তোমার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়াইয়া দিলাম। ধরে বলো আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম তৎকালীন জামানায় যেমন নবীও ছিলেন, ধন সম্পদ পৃথিবীর মধ্যে কোনো তার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। তিনি একজন প্রেসিডেন্টও ছিলেন, তৎকালীন জামানার একজন প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ধন সম্পদ অভাব ছিল না, রাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসিয়া আমার মাওলার জিকির করে মাওলার পাককে ভালোবাসেন। কিন্তু মানুষ যারা ভালো কাজ করে এদের চিরন্তন শত্রু হলো মাস্টার ইবলিস। কেস যারা বলেন কি হযরত বাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু শয়তানে ওয়াসওয়াসা করার জন্য চেষ্টা করেছে, পারে নাই। আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য দাবিত হয়েছে তাদের চিরন্তর শত্রু হলো মাস্টার ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস ডাকতে বলে, মালিক ও আমার আল্লাহ শোনো গো, আমার আল্লাহ শোনো, তুমি এই দুনিয়ার মধ্যে
আমাদেরকে তুমি ইবলিস বানাইলা, একটা মাত্র আদনা ভুলের কারণে আমরা ভুল করেছি। তবে আল্লাহ এই জামানার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তুমি ধন ভান্ডারের মালিক বানাইলা, তাকে তুমি খলিফা বানাইলা, তাকে তুমি নেতা বানাইলা। এই জন্য তোমার বন্দেগী করে রে আল্লাহ। তুমি কি জানো না, আইয়ুবের যদি পরীক্ষা নাও, যদি গরিব বানায়া দাও, জীবনে কোনোদিন তোমারে ডাকবে না। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহরে ভালোবাসে যারা, কত মানুষ ঘুমায়া গেছে, এখনো রাত পর্যন্ত জিগি জিগি ছাতক পাখির মতো তাকায় আছেন। বাবা, কত আলোচনা করলাম মাধবপুরের জমিনে, আজকে একটু কয়েকটা কথা বলি, তারপর আলোচনায় যাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইবলিস, পৃথিবীর মধ্যে আমার আইয়ুব আমাকে এত ভালোবাসে রে, পৃথিবীর মধ্যে আমার আইয়ুবকে আমি যে পরীক্ষা নিব, শুধু ধন সম্পদের জন্য নয়, বাড়ির জন্য নয়, সন্তানের জন্য নয়, আমার আইয়ুবকে আমি যে পরীক্ষা নিব সেই পরীক্ষায় পাস করবে। আর আমার আইয়ুব আমি আল্লাহরে ভালোবাসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমার আইয়ুব আমারে ভালোবাসে। কারে ভালোবাসে? আল্লাহ যারা প্রিয় মাহবুব বান্দা, যত শীত পড়ুক না কেন অজু করে মসজিদে যায়। জোরে কোন ঠিক কিনা? ক্ষুধার্ত অবস্থায় থাকে, আল্লাহর প্রেম বলে না। হাজারো পরীক্ষা আসে, কত ঘুষের টাকা সুদের টাকা আসে, ইমানদার মুখাফেক কি নয়, সুদের টাকার মুখাফেক কি নাই, ঘুষের টাকার মুখাফেক কি নাই। আল্লাহকে এত ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব কিছু ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে না। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো দাম নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুইনালেন, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা হলো। আল্লাহ বলে আমার আইয়ুবের পরীক্ষা যতই নি কোনো কাজ হবে না, কারণ আমার আইয়ুব ভালোবাসে আমাকে। কাকে ভালোবাসে? কত বলে কাকে ভালোবাসে? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরি তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে জিলে মাঠে রোজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায়ে খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এই জন্যে আমার আল্লাহ বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি যারা মেহনত করে, আল্লাহর দিন মজুরি এর মধ্যে সবাই আছেন দিন মজুরি। কেউ ব্যবসা করেন, কেউ অটো চালান, কেউ রিক্সা চালান, কেউ দোকানদারি করেন। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি হয়ে যাবে, যারা গায়ের ঘাম জড়ায়, ওরা হলো একমাত্র আমার বন্ধু। আল্লাহ বলেন দিন মজুরিরা আমার বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আইয়ুবের পরীক্ষা শুরু হলো। আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে বসে ভাবে যে আমার আল্লাহ, তুমি আমাকে এত বড় রাজ্য দিছো, ধন সম্পদ দিছো, টাকার পাহাড় দিছো, সম্পদের পাহাড় দিছো, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারলাম না। আমাকে তুমি পরীক্ষা করো, আমাকে তুমি কঠিন বিপদে ফেলে দাও, আমার একটা পরীক্ষা নাও। আমি যদি পরীক্ষা না দিই, আমি আইয়ুবের ঈমান মজবুত হয়েছে বুঝবা কেমনে? আল্লাহ আল্লাহ তুমি আমারে পরীক্ষা দাও, বিপদ দাও, আমারে বিপদ দিয়ে তুমি পরীক্ষা করো। এই জন্য মুমিনের বেশি বেশি পরীক্ষা করে আমার আল্লাহ। বাদান বেঈমান অনেকের দেখেন মাথা জ্বালা হয় না, বেঈমান মুনাফিকদের জ্বরজারি হয় না, অসুখ হয় না, ইমানদারের বেশি বেশি অসুখ হয়। আল্লাহকে আমি ইমানদারের মুমিনদের পরীক্ষা করি। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। যখন আইয়ুব নিজেই চাইলেন, আল্লাহ আমাকে একটু পরীক্ষা করো, আমি যেন পরীক্ষায় পাস করি গো। আমার আল্লাহ পরীক্ষা নিলেন। হঠাৎ করে একটা আগুনের বাতাস আসলেন। বাতাস আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট ছোট ঘোড়া গাদা যা ছিল সব পুড়ে মারা গেল। খবর আসলো রাখালেরা বলে, হুজুর সর্বনাশ,
আপনার রাজ্যে একটা আগুনের বাতাস আসছে, আগুন আসিয়া এর উত্তর দিক থেকে আগুনের গোল্লা আসিয়া প্রাণীগুলো মেরে গেছে, মোষ পেলাগুলো, মোষের বাচ্চাগুলো, উঠের বাচ্চাগুলো, দম্বার বাচ্চাগুলো সব কিছু পুড়িয়ে মারা গেছে হুজুর। গুদম ঘরে আগুন লাগিয়া গুদম ঘরে পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। বললেন আলহামদুলিল্লাহ, কারণ এই সব কিছুর মালিক তো আমি না, সব কিছুর মালিক হলো তুমি, তুমি রিজিক দাতার মালিক। জোরে বলো মারহাবা। কেমন ইমানদার আমরা এলে স্টক করি। যদি শুনি যে মাধবপুর গুদম ঘরে আগুন লাগছে, গুদমের মালিক একবারে এই ব্যাকল, ওরা দেশে কে নেবে কে? শুকরিয়া আদায় করো আল্লাহ, এটার ভিতর কল্যাণ আছে। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা শুইনালাম। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। আবার কিছুদিন গেল, কিছুদিন পরে আবার একটা গুদম ঘরে আগুন লেগে গেল। আগুন লাগিয়া গুদম ঘরে চাউল ডাউল যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেল। খবর আসলো, হুজুর বলো, হুজুর সর্বনাশ, গুদম ঘরে আগুন লাগিয়া সব শেষ হয়ে গেছে হুজুর, সব কিছু শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আইয়ুব নবী ডাকতে বলে, মালিক, তুমি আমার মালিক, রিজিকের মালিক, ধন সম্পদের মালিক, সব কিছুর মালিক তুমি আল্লাহ। তুমি নিলেও খুশি, দিলেও খুশি। এই জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, কারণ সব কিছু শেষ করে দিবা তুমি। তুমি বলেছো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবা তুমি। দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন করবা তুমি, আসমানটা চূর্ণ বিচ্ছিন্ন করবা তুমি, এই মাটি পুড়ায় দিবা তুমি, তামা বানায় দিবা তুমি, জমিনের পানি পুড়ায় দিবা তুমি। সুতরাং আমার ভাবার কি আছে, সব কিছুর মালিক হইলা তুমি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনটা আমি পুরায় তামা বানায় দিব। এই মাটি নিয়ে কত কেস মামলা করো, জমি নিয়ে কত মামলা করো, মিথ্যা দলিল উঠাও। ও বড় লোকরা শোন বাবা, দেলের কান্ডা লাগা শোন। 20 বিঘা জমি আল্লাহ দান করেছে, আরো গরিবেরটা হক মারলি, কত জাল দলিল বানায়া ভোগ করলি জমিনটারে। আল্লাহ কয়, ভাই জমিনটা আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। দালান থাকবে না, কোটা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। কারণ তুরস্কের মতো 2 মিনিটে আমি শেষ করে দিব। তুরস্কের জমিনে 30 সেকেন্ড ভূমিকম্পে ফকির হয়ে গেছে, রাস্তার ফকির। যিনি ছিল কোটিপতি, তিনি দাঁড়াইছে রাস্তায়। আল্লাহ বিকারিরে বাদান, বিকারি বাদান, ধনীরে বিকারি বানায়া দিছে। বিকারীরে ধনী বানাইতে আমার আল্লাহর দেরি হয় না। আল্লাহ বলে, বান্দারে এই জমিনে পানিগুলো সব পুড়ায়া কি করে দিব, ছাই বানায়া দিব। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। মাস্টার ইবলিস রে আমার আল্লাহ ডাক দেখে, ইবলিস রে দেখ, ও ইবলিস একটু তাকায় দেখ, আমার আইয়ুবের ঈমান দুর্বল হয় নাই। আমার আইয়ুব আমার প্রশংসা করে, আমার আল্লাহর জিকির করে। আমার আইয়ুব দুনিয়ার মুখাফেক্কি নাই, আমি আল্লাহর মুখাফেক্কির মধ্যে কোনো সন্দেহ না। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, 3 জন কন্যা সন্তান ছিল। কয়জন? জোরে বলেন কয়জন? 3 আর 4 কত? 7 জন ছেলে মেয়ে পাঠশালায় লেখাপড়া করতে গেল। হঠাৎ করে তুরস্কের মতো ভূমিকম্প হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে মেয়ে ওই প্রাচীরের নিচেই পড়িয়া মারা গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। খবর আসলো, হুজুর সর্বনাশ, এদিকে আপনার গুদম ঘরে আগুন,
গরু ছাগল সব পুরে শেষ, রাজদরবারে রাজমহলে রাজকোষায় যা ছিল সব শেষ। হুজুর সর্বনাশ, আপনার কলিজার টুকরা 7টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা এই দালান খসিয়া, দালান ডসিয়া দালানের নিচেই চলে গেছে। মুসলমান, সবচেয়ে বড় কষ্ট পাইলাম রে ওই তুরস্কের ভূমিকম্পে 20 তলা ভবন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা রুটির জন্য দাঁড়ায় আছে রে। ডাক দে বলো, দুনিয়ার মানুষ শোনো, 30 সেকেন্ড আগেও ছিলাম আমি ধনী, আমি কত বাহাদুরি করেছি, কত অহংকার করেছি, এখন একটা রুটির জন্য আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমি না খেয়ে আসি রে। তোমরা আমার একটু খাবার দাও, আমারে খাবার দাও। ওই জমিনের মধ্যে তুরস্কের ভূমিকম্পে মুসলমান শুনে নাও, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার একটা কষ্ট দিছে, আমি পিরাইট আলোচনার মধ্যে বলি বাবা। ওই কষ্টটা হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, 3-4 বছরের বোন এবং 6 মাসের ভাই, দুজন আল্লাহ বাঁচায় রাখছে। বোনটা কান্দে মা, ভাইটা কান্দে মা মা বলে চিৎকার মারি। মুসলমান, ছোট বোনটা কি করলেন? ওই ছোট আদরের ভাইকে বুকের মধ্যে নিয়ে মা জননী যেমন বুকের দুধ পান করে, ঠিক একই অভিনয় করে হাতটা আঙ্গুলখানা, হাতটা মায়ের অভিনয় করে যখন মুখের মধ্যে দিছে, কিন্তু বাদান আঙ্গুল চুষলে কি আর দুধ আসে? চোখের পানি ছেড়ে আওয়াও করে কাঁদতেছে। বুন্ডা একবার ভাইয়ের কপালের মধ্যে চুমা দেয়, আবার জড়ায়া ধরে কান্দে মা 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 বলে কান্দে। কত করুণ দৃশ্য দেখাইলাম মালিক, এমন করুণ দৃশ্য আমাদেরকে তুমি দেখায়ও না গো। দাদু ভাইয়েরা শুই না লও, শুধু পরীক্ষা। আবার কিন্তু দেখলাম আর একটা জায়গায় এইরকম একাধিক দৃশ্য চোখে দেখছেন, আপনারা ফেসবুকের মধ্যে দেখছেন, নেটের মধ্যে দেখছেন। আবার আর একটা বোন, বাবারে কথাটা না বললে নয়, কথা বলতে যাও এসে গেল অনেক কথা। আর একটা দালান, 3 তলা দালান ধসে পড়েছে, একজনও মরে নাই। বাজান এখন ফায়ার সার্ভিসের লোকেরা, বাংলাদেশের ফায়ার সার্ভিসেরাও গেছে, তাদেরকে 3 দিন পরে ওখান থেকে উদ্ধার করা হলো। উদ্ধার করার পর ওই বোনটা দালানের নিচেই, বিল্ডিং এর নিচে পড়েছিল। তাকে যখন উদ্ধার করে মেয়েরা হাত দিলেন, বোন ওঠো। বোনটা কয় না না, আমি আগেই উদ্ধার হওয়ার আগে আপনাদের হাত ধরবো না, আমার জন্য একটা হিজাব আনেন, হিজাব আনার পর আমি উঠবো। এরপরে একজন লোক হিজাব এনে দিলেন, হিজাব পরার পর বোনটা বাইর হলেন। তাকে এবার জিজ্ঞাসা করলো, আপনি হিজাব পাইলেন কই? বলে, আমি জানি আমার বোন কোনোদিন স্কুল কলেজে হিজাব ছাড়া যায় নাই, আমার বোন কোনোদিন বেপরদায় চলাফেরা করে নাই, কারণ আমার বোন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার বোনটাই ছাদের নিচে আছে, আল্লাহ তুমি তারে মৃত্যু দিও না। আমার বোনটা কুরআনুল কারীম পড়ে, আমার বোনটা পর্দা করে, জীবনে বেপরদায় চলাফেরা করে নাই। আমার বিশ্বাস ছিল আমার বোন আল্লাহ নিতে পারে না। এই গজবের মধ্যে আল্লাহ বাঁচায় রাখছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বাবারা শুই ডালাও গো, আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, মালিক, এই সন্তানের মালিক তো আমি না, এই সন্তানের মালিক তুমি, আমার কাছে রাখছিলে আমানত, তুমি যেভাবে নিয়ে খুশি আমি সেইভাবেই খুশি। আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বন্ধুরা, আমার এভাবে পরীক্ষা শুরু হয়ে গেল, কিন্তু এবার ঈমান দুর্বল হয় না। আল্লাহ বলে, ডাক দে মাস্টার ইবলিস, আর কত পরীক্ষা নিতি বলিস? দেখ না, আমার আইয়ুব এখনো আমারে বলে নাই, আমার ইমানদারেরা আল্লাহরে বলে নাই। কত শীত আসে, ইমানদারে নামাজ ছাড়ে না। এই যে রোজা আসতেছে সামনে, বড় দিন, এ মুসলমান,
ইমানদার যিনি যত কষ্ট রোজা ভাঙবে না। কিন্তু মাধবপুরের ইতিহাস বলতে গেলে কষ্ট হয়। একবার আসলাম রোজার মৌসুমি, দেখলাম হিন্দুদের দোকানগুলোর পর্দা মারছে আর মুসলমানেরা বইয়া বইয়া মাঝে মাঝে খায়। আরে মুসলমান, এমন ইমান দুর্বল হয়ে গেছে রে, আজকে রোজার মাসেও রোজারে অপমানি করি, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ শুধু এখানে ক্ষান্ত হয় নাই গো। হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের মধ্যে একটা ঠুসকা পড়ল। এই ঠুসকা বড় হয়ে গেলেন। আস্তে আস্তে কি হলো, এ মুসলমান, কুষ্টি রোগ শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের পুরো গায়ের মধ্যে ঘা হয়ে গেল। পছন্দ আইয়ুব আলাইহিস সালামের পছন্দ হয়ে গেল। এই ঠুসকা থেকে পুরো গাটার মধ্যে পুরো গা হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহরে ডাকে, আল্লাহর প্রশংসায় পাগল হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের পাশে যারা ছিলেন সবাই বিদায় নিয়ে গেলেন, কারণ আইয়ুব আলাইহিস সালামের গা দিয়া দুর্গন্ধ বাইর হতে লাগলো, গায়ের গোশতগুলো খসে খসে পড়তে লাগলো। এই দৃশ্য দেখিয়া যারা পরিবার পরিজন ছিল, আপনজন, সবাই বিদায় হয়ে গেল। একমাত্র স্বামী ভক্তি করেছিলেন একজন মা। আজকে মাইকের আওয়াজ যারা শোনো, মারা শুনে নাও, যে তুই এত রাত পর্যন্ত যারা জেগে আছো, শরিয়াত তরিকত কি কথার আলোচনা করতে পারবো না, একটা আলোচনার মধ্যে আজকে কিছু কথা বলে শেষ করব। আমার মা জনেরা শোনো, ওই স্বামী ভক্তি করেছিল একজন বিবি, তার নাম হলো রহিমা বিবি। জোরে জোরে বলেন মারহাবা। বিদায় নিলেন, কিন্তু রহিমা বিবি স্বামী থেকে যান নাই। আইয়ুব আলাইহিস সালাম ডাকতে বলে, বিবি আমার উজির নাজির যারা পাহারাদার ছিল, কর্মী ছিল, সবাই বিদায় নিল গো। আমার অন্যান্য বিবিরা বিদায় নিল, তুমি কেন বিদায় নাও না রে বিবি? রহিমা বিবি কয়, স্বামী রে, আমি আপনার খেদমত করে জান্নাত চাই, কারণ আপনার দাসীগিরি করতে চাই, আপনার গোলামি করলে আমি খুশি হই। আপনি আমার স্বামী, আপনার গায়ের এই পছন্দ দেখিয়া যদি দূরে সরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমারে স্বামীর পরিচয় আমি পাবো না, ওই স্বামী বিহীনে আমি কি করব মাওলার দরবারে? আমি আপনার খেদমত করে যেতে চাই, আমি আমার আল্লাহর দরবারে আপনার ইচ্ছায় আমি আর কারো চাই না। স্বামীরে আপনার গোলামি করতে চাই, আপনার কোনো জায়গা যেন আমি ত্রুটি না রাখি, আপনার খেদমত করে আমি মরতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। কেমন স্ত্রী আর স্বামী! হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? এ মুসলমান শুনে নাও, এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের গা দিয়ে দুর্গন্ধ শুরু হলো গো। এ মুসলমান, গায়ের মধ্যে পোকা ধরে গেল, কিরি পোকা ধরে গেল। এই দেখিয়া এলাকার মানুষগুলো গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না। আইয়ুব আলাইহিস সালামকে তাড়িয়ে দিলেন, দেশ থেকে তোমরা সরে যাও, এই গ্রামে তোমাদের বাড়ি হবে না। আইয়ুব আলাইহিস সালামের বিবি কি করলেন, রহিমা বিবি কি করলেন, একটা চাটের মধ্যে মুড়াইয়া স্বামীকে মাথার মধ্যে নিলেন, ঘাড়ের মধ্যে নিলেন, কারণ স্বামী গা হইয়া শুকায়া গেছিল, দেহখানা একেবারে পাতলা হয়ে গেছিল। স্বামীকে মোড়াইয়া কাদের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন পাশের গ্রামে। পাশের গ্রামে যে যখন নামাইলেন, পাশের গ্রামের লোকজন বললেন, রহিমারে দ্রুত সরাইয়া যাও, এই কুষ্ঠরোগী আমাদের এলাকায় রাখা যাবে না। এরপরে আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন, আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন। কিতাবের মধ্যে আছে 7 গ্রামে গেলেন, কোথাও তার জায়গা দেয় নাই। স্বামীকে কোথায়, স্বামীকে চাটের মধ্যে ধরিয়া কাঁধে করে বিবি কি করে, কাঁধের মধ্যে নিয়ে গ্রামে গ্রামে বেড়ায়, কেউ একটু থাকার জায়গা দেয় না, বসার জায়গা দেয় না। ক্ষুধার্ত বিবি নিজে তো অনাহারে আছে, স্বামীও অনাহারে আছে, একটা গ্রামেও জায়গা দিলেন না। রহিমা বিবি কি করলেন শুনে নেন বাবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা বিবি, উনি কি করলেন, এবার একটা জঙ্গলার মধ্যে চলে গেলেন। ওখানে যায়া গাছপাতা দিয়ে একটা ঘর বানাইলেন, কুড়ে বানাইলেন, কুড়ে ঘর বানাইলেন, গাছের লতা পাতা দিয়া সুন্দর একটা ঘর বানাইলেন। এই কুড়ে ঘরের মধ্যে স্বামীরে থুয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার যত পরীক্ষা নাও
করি গো, আমার স্বামীর যদি খেদমতে টুরটি হয় তুমি বেজার হয়ে যাব আল্লাহ, আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। চোখের পানি ছেড়িয়া ছাড়িয়া কাঁদতে লাগলো রে। এই মুসলমান স্বামীকে বলে, স্বামী রে আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমি যাই গ্রামে যে কিছু আনতে পারি কিনা। স্বামীকে ওই তাঁবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে। সারাদিন পরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে, সারাদিন ভরে মানুষের বাড়ি পানি উঠায়, সারাদিন ভরে মানুষের বাড়ি কাজ করে, বিনিময় কিছু জব পায়। এই জবগুলো আনিয়া রুটি বানায়, খানা খায়া সারাদিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোজা রাখে, বিবি রহিমা রোজা রাখে, দুজন মিলে এই খাবারটা খায়, ইফতার করে, আবার আল্লাহর দরবারে প্রশংসায় পড়ে যায়। সারাদিন পরে এসে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দিয়া ধোয়া যত্ন করে রেখে দেয় গো। আবার সন্ধ্যার পরে ইফতার করার পর স্বামীকে আদর যত্ন করে মুসলমান। এভাবে কাটতে লাগলো অনেক দিন, সময় কেটে গেল রে মুসলমান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারান নাই, আল্লাহর দরবারে প্রশংসা করে, আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন, আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলকে কে পছন্দ করে? আরো যারা ভালো কে? আল্লাহ পছন্দ করে, কে ভালোবাসে, কে? ধৈর্য ধরতে হবে, বিপদে আপদে ধৈর্য ধরতে হবে। আমার দাদু ভাইরা শুনে নাও, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? এত কষ্ট করে থাকে রে, হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম মুসলমান গায়ে যে পোকা ধরেছিল, দুটি পোকা হঠাৎ করে ঝরে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আমার গায়ের মধ্যে লক্ষ লক্ষ পোকা আমার গোস্ত খায়, মজা পায়। দুটি পোকা পড়ে গেছে নিচে, পোকা দুটি হাত দিয়ে উঠায় যেখান থেকে পড়ছে সেখানে লাগায়া দিছে। যখন লাগায়া দিছে রে, এত জোরে আক্রমণ শুরু করেছে। 18 বছর যত কষ্ট না হয়েছে এ মুসলমান, এই 18 বছরে যত কষ্ট না হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই পোকা দুটি যখন ওই উঠায়া যখন জায়গায় লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে এই 18 বছরের সেইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করেছে। তুমি আমার এই 18 বছরে যত যন্ত্রণা দিয়েছ, এত কষ্ট পাই নাই রে। আজকে তোমার এই মাখলুকাত দুটিকে আমি যখন উঠায় লাগাই দিলাম গায়ের মধ্যে গো, তুমি আমার এত কষ্ট দিলে আমি আর সহ্য করতে পারি না রে। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, কারণ এই পোকা দুটো পড়েছিল আল্লাহর ইচ্ছায়, আল্লাহ ইচ্ছা করে ফেলাইছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ইশারা বুঝতে পারে না বুঝিয়া পোকা দুটির আবার লাগায়া দিছে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের উপরে একটু বেজার হয়ে গেছে যে পোকা দুটো তো আমি ঝরাইছি, আবার তুমি কেন উঠাইলা? এইটা তো তুমি ঝরাও নাই, এটা আমায় কুদরতি হাত দিয়ে ঝরাইয়া দিছি, এটা যেহেতু আবার তুমি উঠাইলা, তোমার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়াইয়া দিলাম। ধরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থা হঠাৎ করে এ মুসলমান ওদিন হযরত বাবা জান হযরত রহিমা বিবি কোন বাড়িতে কাজ পাইলেন না, কেউ কাজ দিলেন না, দূর করে সরায় খাদা দিলেন। মাস্টার ইবলিস সুরত ধরে মানুষের বাড়ি বাড়ি যে বললেন, ওই যে একটা মহিলা কাজ করতে আসলে কাজ দিবেন না, কিন্তু ভালো না, চরিত্র ভালো না, মালামাল চুরি করবে, আপনারা কাজ দিবেন না। কেউ তারে কাজে নিলেন না। রহিমা বিবি সারাদিন অপেক্ষা রইলেন,
কোথাও কাজ পাইলেন না, স্বামী ক্ষুধার্ত অবস্থা আছে, স্বামী রোজাদার, তারে কি খাওয়াবে, বড় পেরেশানিত হয়ে গেলেন। এক ইহুদি মহিলার বাড়ি গেলেন, যায় বললেন, ইহুদি মাগো মাগো আমার একটা কাজ দেন, আমি কাজ করব। আমার রুগ্ন স্বামী, আমার রুগ্ন স্বামী ঘরের মধ্যে পড়ে আছে, সারাদিন না খেয়ে আছে, তারা যদি খানা না দিতে পারি আমি রহিম আল্লাহর দরবারে কি জবাব দিব গো? আপনি আমাকে একটা কাজের সন্ধান দেন। ইহুদি বললেন, আমার কোনো কাজের লোক রাখবে না। কয় মা গো, তাহলে আমারে কিছু টাকা ধার দেন, কিছু খাবার ধার দেন, আমি আবার পরিশোধ করে দিব। ইহুদি বললেন, দেওয়া যাবে না। কয় মা গো, আমাকে একটু খাবার দেন, আমার স্বামী সারাদিন না খেয়ে আছে, অসুস্থ স্বামী, অসুস্থ স্বামী বিছনায় পড়ে আছে, তার জন্য একটু খাবার দেন। মহিলা চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি। মাস্টার ইবলিস আগেই পরামর্শ দিয়ে দিছে, কই রহিমারি, তোমারে খাবার আমি দিতে পারি, বিনিময় তোমার মাথা থেকে এক গচ্ছ চুল কেটে দেওয়া লাগবে। যদি এক গচ্ছ চুল না কেটে দাও, কোন রকম আমি খাবার দেব না। রহিমা কয়, না না, আমার স্বামী চুলটা ধরে বিছনা থেকে ওঠে, আমার স্বামী উঠতে পারে না। এই চুল ধরে আমার স্বামী বিছনা থেকে উঠে বসে, আমার চুল যদি তোমারে কেটে দিই, আমার স্বামী কি ধরে উঠবে? এইটা কাজ আমার মা গো, আমার মাথার চুলগুলো তুমি কেটো না, তোমার কাছে ক্ষমা চাই, আমি কাজ করে পরিশোধ করে দিব, আমি তোমার গায়ে পরিশোধ করে দিব। প্রয়োজন হলে আজকে নয়, যখন তোমার কাজের দরকার হয় তখন আমি কাজ করে তোমার আমি ঋণ শোধ করে দিব। তবু আমার গায়ের চুলগুলো কেটো না, আমার মাথার চুলগুলো কেটো না, কারণ আমার স্বামী এই চুলের গুছি ধরিয়া একবার বিছনা থেকে উঠে বসে, আবার এই চুল ধরিয়া বিছনার মধ্যে শুয়ে পড়ে। এই আমার স্বামীর এই হাতিয়ারটা তুমি কেটে নিও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামীরে কত ভালোবাসে, আহা! স্ত্রীর চুল ধরে স্বামী বিছনা থেকে উঠে বসে, আবার শুয়ে পড়ে চুলটা ধরে। রহিমা সেবা যত্ন করে, কারণ এই চুলটার মধ্যে ধরে একটু বল পায়, আর রহিমা উঠে দাঁড়ায় সেই শক্তি দিয়া। আমার বাজানেরা, গভীর মনোযোগ, যে কাজ সেই কথার সঙ্গে সঙ্গে কি করলেন? এক গচ্ছ চুল কেটে নিলেন। মাস্টার ইবলিস এটা নজর করে দেখলেন, দেখিয়া কয়, সুযোগ একটা পাইছি, আইয়ুব আলাইহিস সালামের ইমানি পরীক্ষায় আজকে পরাজয় মানবে। একটা দড়ি চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, যে আইয়ুব আলাইহিস সালাম বসে বসে আল্লাহর পাগল হইয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আর কত পরীক্ষা নিবা আমারে, আমি আর পারছি না, আর ধৈর্য ধরতে পারছি না, আমার পরীক্ষা কি শেষ হবে না? এমন সময় মাস্টার ইবলিস একটা দরবেশ সেজে, একদম দরবেশ সেজে, ইবলিস তো তিনটা সুরত ধরতে পারবেন, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে প্রবেশ, যখন যে সুরত ধরতে চাবে সেই সুরত ধরবে। মাস্টার ইবলিস একটা বুজুর্গ সেজে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি আসলাম এই ভিন্ন দেশ থেকে, আমি হলাম একজন দরবেশ মানুষ। তুমি এত আল্লাহরে ডাকো, এত বুজুর্গ পানা করো, তোমার রোগ কোনোদিন সারবে না, কারণ তুমি কি জানো, তোমার বিবি তোমারে হারাম খাওয়া। তোমার বিবি তোমারে হারাম খাদ্য খানা খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি আপনি কি বলতে চান? কাহা তোমার বিবি মানুষের কাছ থেকে ঘরে যা চুরি করে, ডাকাতি করে এবং জিনা করে। আজকে জিনা করতে যে ধরা পড়ে গেছে, ধরা পড়িয়া বা চুরি করতে যে ধরা পড়ছে, ধরা পড়ার কারণে এলাকার মানুষ মিলে তোমার বিবির মাথার চুলগুলো কেটে নিছে। তুমি প্রমাণ যদি দেখতে চাও, আজকে বিবি আসলে মাথার চুলগুলো দেখবা, কারণ চুলগুলো কেটে নিছে। এই কথা শুনি হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফেললা? তুমি যত পরীক্ষা নিবা সব কিছু দিতে রাজি, কিন্তু একজন হারাম খানা আমারে খাওয়ায়। আমার বিবি যদি অন্যায় করে থাকে, আমি প্রতিজ্ঞা করলাম, আমি যেদিন সুস্থ, যদি তুমি আমারে সুস্থতা দান করবা, সেদিন আমার বিবিরে 100 ডুরা আমার বিবির গায়ে মারবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। প্রতিজ্ঞা করলেন, মানত করলেন, আল্লাহ
তুমি যদি আমাকে সুস্থতা দান করো এই কুষ্টি রোগ থেকে, যেদিনই সুস্থ হব সেদিনই আমার বিবিরে 100 চাবুকের আঘাত মারবো। আল্লাহু আকবার। হযরত রহিমা বিবি আসলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। সর্বপ্রথম বিবি রহিমা কাছে এসে মনিম মুখে দাঁড়ায় আছে। কয় স্বামী রে, তুমি ইফতার করে নাও, এই নাও, খানা নাও। আইয়ুব আলাইহিস সালাম কয় বিবি রে, তুমি আমারে হারাম বক্ষণ করো, আমি অসুস্থ মানুষ, চলতে পারি না, আমি উঠতে পারি না, তুমি আমারে হারাম জিনিস বক্ষণ করাও। বিবি রে, তুমি আজকে অন্যায় করে আনছো। কয় না স্বামী না, আমি জীবনেও আপনারে হারাম খাওয়াই নাই, আমি অনেক কষ্ট করি, জীবনে এত কষ্ট করি, আর বাঙ্গা চরম দি, তবু আপনাকে আমি হারাম খাওয়াই নাই। কয় বিবিরে দেখি মাথার কাপড়টা সরাও। যখন মাথার কাপড়টা সরাইলেন, দেখলেন মাথার মধ্যে চুলগুলো কাটা। ডাক দে কয় বিবিরে, আজকে তুমি চুরি করতে যা ধরা পড়ছো, এলাকার মানুষগুলো তোমার মাথার চুলগুলো কেটে নিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। মহিলাদের ওয়াজ হচ্ছে বাবা, আস্তে আস্তে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, রহিমা বিবির কথা ভালো করে কান্দে শুনবেন, দেলের কান্ডা লাগা শুনবেন। এবার কি করলেন, রহিমা বিবির পুরি কষ্ট পাইলেন। কষ্ট পাইয়া বিবির হাত থেকে খানা খাওয়া বন্ধ করে দিলেন, আমি আর তোমার খানা খাবো না। এদিকে রহিমা বিবিরে আবার খাবারের জন্য আবার বাইরে হয়ে গেলেন, কষ্ট করতে লাগলেন। পথের মধ্যে মাস্টার ইবলিস আবার একটা দরবেশের সুরত ধরে রহিমা বিবিরে সালাম দে, আসসালামু আলাইকুম। হে আইয়ুব আলাইহিস সালামের বিবি, রহিমা বিবি শোনেন, আপনার স্বামীর রোগ সেরে যাবে। আমি হলাম এলাকার মধ্যে নতুন কবিরাজ, আমার বাড়ি অন্য দূরে। আজকে আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছে শুনেছি, আপনি অনেক কষ্ট করেন, এই রোগ সারার জন্য আমি ওষুধ দিব, নিবেননি? কয় কি কি ওষুধ? এক নাম্বার ওষুধ হলো আপনার স্বামীকে শুয়োরের গোশত খাওয়াইতে হবে। 2 নাম্বার ওষুধ হলো মদ, এই মদ তার গায়ে লাগাইতে হবে, শুয়োরের গোশত ভুনা করে খাওয়াইতে হবে। আর মদ তার গায়ে লাগাইলে সমস্ত রোগ সেরে যাবে, লাগানোর সঙ্গে সঙ্গে 2 দিন 3 দিনের মধ্যে সেরে যাবে। বিবি রহিমা কয়, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ওষুধ নিতে পারবো না, আগে আমার স্বামীর ওষুধটা, আগে আমার স্বামীর অনুমতি নিয়ে আসি। অনুমতি আনতে গেলেন, যে সালাম দে, আসসালামু আলাইকুম স্বামী, একজন কবিরাজ পেয়েছি, সেই কবিরাজ আপনাকে ওষুধ দিবে, এই ওষুধটা আপনার গায়ে লাগাইলে আপনার গায়ের রোগ ভালো হয়ে যাবে। আর আপনার জন্য খাবার কিছু ওষুধ দিছে, আপনি ওষুধটা খাইলে ভালো হয়ে যাবেন। ডাক দিয়ে বললেন, সেই কবিরাজ কোথায়? কয় যদি আপনি আসতে বলেন তাকে আমি নিয়ে আসবো। কয় বিবিরে তুমি নিয়ে আসো, সেই কবিরাজকে নিয়ে আসো। এবার রহিমা বিবি কবিরাজকে খোঁজার জন্য বাইরে হলেন। কবিরাজ তো মাস্টার ইবলিস বাড়ির পাশেই দাঁড়ায় আছে। কয় বিবিরে আপনার খোঁজা লাগবে না, আমি খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত চলে আসি, আমি দরবেশ মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমি তো ধোঁকা দিতে পারি না, আল্লাহর নবী অসুস্থ আছে, আমারও কষ্ট হয়, আমি খুঁজে বাইরে আসছি, এটাই মনে হয় আপনাদের বাসা। কি দয়াল মাস্টার ইবলিস এবার কয়, এবার রহিমা বিবি কয়, হ্যাঁ আমাদের বাসা চলেন যায়। এবার রহিমা বিবির সঙ্গে করে নিয়ে গেলেন। যা মাস্টার ইবলিস বলে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর, আমি হলাম অমুক দেশ থেকে কবিরাজ, আপনার কদমের মধ্যে আছি, আপনার কঠিন রোগ হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি এখনই ওষুধ দিলে আপনার রোগ সেরে যাবে। একটা ওষুধ দিব লাগাবেন, আর একটা ওষুধ দিব আপনি খাবেন, এই দুটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তুমি কেন দূরে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা,
তোমারও তালাশে আসে কইলাম দেওয়ানা, বলো তোমারও তালাশে আসে কইলাম দেওয়ানা। ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রহিমা বিবি যখন সঙ্গে করে নিয়ে গেলেন রে, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কবিরাজ তোমার ওষুধটা দাও। কি ওষুধ? বলে হুজুর আপনার জন্য ওষুধ আনছি, ভালো একটা শুয়োরের বাচ্চা, শুয়োরের ছাও, কত বোঝেন, জানোয়ারের বাচ্চা, সুন্দর একটা তরতাজা টেনে কয় হুজুর এটা হলো আপনার জন্য, এটা আপনি ভালো করে ভর্তা দেখাবেন, বাজিয়া খাবেন, বোনা করে খাবেন। আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখ আল্লাহ জিরা খাওয়া নিষেধ ছিল আমার সামনে। এবার বোতল ভরা এক বোতল মদ দিয়ে কয় হুজুর এটা গায়ে লাগাবেন, আপনার গায়ের পোকাগুলো পড়ে যাবে, একটা পোকাও থাকবে না, একটা 1 মিনিটের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে রে, একটার মধ্যে হলো মদ আর একটা হলো শুয়োরের ছাও। আইয়ুব আলাইহিস সালাম বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম রাগ করে কয় বিবি অসুস্থতার অজুহাতে আজকে আমারে তুই হারাম জিনিস ভক্ষণ করাইতে চাস, আজকে তুই আমার জন্য খিনজির আনছিস আর আমার জন্য মদের পেয়ালা আনছিস। বিবি রে আমি কথা দিলাম আমি তোরে ক্ষমা করব না, 100 দূরা তোরে মারবই মারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইবলিস সরে চলে গেছে। কি লোক কই? সে মুরব্বি গেল কই? আল্লাহ তুমি আমার বাঁচাইছো। আল্লাহ এই ইবলিসের ধোঁকায় পড়ে যদি আজকে আমি এটা গ্রহণ করতাম, আমি তো ঈমান হারা হয়ে মরে যেতাম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ ডাক দে কয়, ও জিবরিল, আমার আইয়ুবের কান্না আমি সইতে পারি না রে, আমার আইয়ুবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে রে, আমার আইয়ুব ঈমান বিক্রি করে নাই, জীবন দিতে চায় রে, আমার আইয়ুবের কি পুরস্কার দিব আমি? জিবরিল রে আমার আইয়ুবের আর কত পরীক্ষা দিব রে আমি? আল্লাহ আমার আইয়ুবের জন্য বড় মায়ায় কাঁদি, চোখের পানি ছেড়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচাইলা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, হুজুর টেনশন করেন কেন, আপনি ভালো হয়ে যাবেন। আপনি ওই একজন নবীদের জগতে, রুহের জগতে একজন নবীর আপনি দেখেছিলেন, শুনেছিলেন, সেই নবীর নামটা কি আপনার মনে আছে? কয় হ্যাঁ। সেই নবীকে গো? সেই নবী আল্লাহর নামের পাশে নামটা যোগ করা দেখেছিলাম, আমার মাবুদের নামের পাশে নামটা যোগ করে দেখেছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে তুমি আমার কুষ্ঠরোগ থেকে সেবা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কোন নবীর লাগে বারতারি করিস রে? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আয়া বলে, হুজুর আপনি উঠে দাঁড়ান। জিবরিল আমিন এসে হুজুরের জোর করে উঠে দাঁড়া করলেন। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না, দাঁড়া করলেন, কষ্ট করে দাঁড়া করলেন। দাঁড়ায় বলেন, হুজুর জোরে পা দিয়ে একটা আঘাত মারেন। জোরে পা দিয়ে, ডান পা দিয়ে একটা আঘাত মারলেন, একটা নহর হয়ে গেলেন, নহরের মধ্যে গরম পানি। সুবহানাল্লাহ বলেন না? পানি উঠলেন, ডান পায়ের আঘাতে উঠলেন গরম পানি। হুজুর বাম পা দিয়ে একটা আঘাত মারেন, বাম পা দিয়ে জোরে একটা মাটির মধ্যে আঘাত মারলেন, এখান দিয়ে উঠলেন ঠান্ডা পানি। বললেন, হুজুর আপনি এমন নবীর ওসিলা মারছেন
আর একটা মিনিট আপনার কষ্ট নাই, কারণ আমার আল্লাহ আমি জিবরিলকে পাঠাইছি আপনার রোগ থেকে সেবার জন্য। সব কিছুর মালিক আমার আল্লাহ। এই গরম পানি আপনি গায়ের মধ্যে লাগায় দেন। বিবিরে বললেন, বিবি রহিমারে এই গরম পানি ঘটির মধ্যে লন, লইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে লাগায় দেন। যখন এই গরম পানিটা গায়ের মধ্যে লাগায় দিলেন, সমস্ত পোকাগুলো ঝরঝরে পড়ে গেলেন। এবার বললেন বিবি রহিমারে, বললেন হুজুর আপনার বিবিরে বলেন আমি ঠান্ডা পানি দিয়া গায়ের মধ্যে লাগায় দিই। ঠান্ডা পানিটা যখন লাগায় দিছে, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই গরম পানিটা লাগার সঙ্গে সঙ্গে গায়ের সমস্ত দাগ, পচা ঘা যত দাগ ছিল সমস্ত দাগ একবারে ফিনিশ হয়ে গেছে। মিনিটের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের সেই যুবক, তরতাজা যুবক হয়ে গেছে। আবার সেই রকম তরতাজা যুবক দেখলে বোঝা যায় না এই লোকটা রোগী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পুরো সুস্থ হয়ে গেছে, একবারে গায়ে কোনো দাগ নাই, ঘায়ের দাগ নাই, কোনো পচার দাগ নাই, এরকম। এদিকে একটা মিস্টেক হয়ে গেছে বাবা কথাটা। এদিকে হযরত কি রহিমা বিবি মহল থেকে আয়সা বিবি স্বামীরে দেখে তাঁবুর মধ্যে স্বামী নাই, তাঁবুর মধ্যে স্বামী নাই। ঘটনা কি? স্বামীর জন্য পাগল হয়ে গেলেন, পাগলের মতো দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ না জানি আমার স্বামীরে কোনো বাঘে এসে খেয়ে ফেলেছে, হয়তো বনের বাঘ পশুতে এসে আমার স্বামীরে খেয়ে ফেলেছে। চিৎকার মেরে মাথার চুলগুলো এলোমেলো, রহিমা বিবি পাগল হয়ে গেছে। এপার তো একবার ওপারে দৌড়ে যায়, ওপার তো একবার ওপারে দৌড়ে চলে যায়। বনের আশপাশে কান্নাকাটি রাহাজারি শুরু করলেন। আমরা যান খালি কান্দা, আল্লাহ তুমি আমার স্বামীরে বুকে ফিরিয়ে দাও, আমার অসুস্থ স্বামীকে আমি থুয়ে গেছি, আমার স্বামীরে তুমি বুকে ফিরিয়ে দাও। হঠাৎ করে দেখে ফেরেশতা জিবরিল আমিন এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম দুইজন বয়া বয়া গল্প করতেছে। দুজন অচেনা মানুষ, একদম তরতাজা। জিবরিল আমিন বসে আছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত আপনার রহিমা বিবি বলতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই, প্রতীক ভাই, আপনারা এই তাঁবুর মধ্যে এই জায়গায় এই জঙ্গলের মধ্যে কুড়ে ঘরের মধ্যে আমার স্বামী ছিল, আমার স্বামীর আপনারা দেখছেন? জিবরিল আমিন বলে, মাগো আপনি কি আপনার স্বামী দেখলে চিনবেন? হ্যাঁ আমার স্বামীর আমি দেখলে চিনবো। কয় আপনার স্বামীর আপনি কেমনে চিনবেন? আপনার স্বামী তো অসুস্থ। হ্যাঁ অসুস্থ। আমার স্বামী কোথায় একটু বলতে পারবেন? আমার স্বামী, আপনার স্বামীর আপনি দেখলে চিনবেন তো? হ্যাঁ চিনবো। তখন আইয়ুব আলাইহিস সালামের দেখেন দিয়ে এই লোকটা, হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখের দিকে তাকায় দেখে, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম দেখে মুখের দিক তাকাইছে। তাকানোর পরে আইয়ুব আলাইহিস সালামকে দেখে রহিমা বিবি চিনে ফেলছে, দৌড়াই যে গলার মধ্যে জড়ায় ধরছে। জড়ায় ধরে দুজন বুকের সাথে বুকটা মিলায় কান্নাকাটি শুরু করে দিছে। স্বামী কান্দে স্বামী, স্ত্রীর জন্য স্ত্রী কান্দে স্বামীর জন্য। আল্লাহ তোমাকে সেবা করেছে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, কিন্তু আমার প্রতিজ্ঞা এখন তোমাকে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম সব কিছু পেয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম রাজত্ব ফিরে পালেন। জিবরিল আমিন দেখাইলেন, হুজুরে যে আপনার রাজত্ব, গোড়া গাদা যত মারা গেছিলেন সব জিন্দা হয়ে গেলেন। ছেলে 7টা ছেলে মেয়ে তারা জিন্দা হয়ে গেলেন। যত মালামাল পুড়ে গেছিল সব কিছু ফিরে দিলেন, রাজ সিংহাসন ফিরে দিলেন, সব কিছু ফিরে পালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কিছু আল্লাহ পাক তারে ফিরে দিলেন। ফিরে দেওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার ভাইয়েরা আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, মানত করেছিলাম, আমি যেদিন সুস্থ হব সেদিনই আমার বিবির কি করবে 100 বেতের আঘাত মারবো। এটা কইয়া তখন বেত আনলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবিরা আমি তোমাকে 100 বেতের আঘাত করবো, আমি মানত করেছিলাম। তুমি যেহেতু আমার কষ্টের দিনে দুঃখের দিনে পাশে ছিলে, এই জন্য তোমাকে আমি বিদায় করে দিব না, কারণ তোমাকে আমি কষ্ট দিব, তবে কষ্ট হলে 100 বেতের আঘাত তোমার গায়ে মারতে হবে। যেহেতু আমি আল্লাহর নবী প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতির ভঙ্গকারে করতে পারবো না। বেত আনা হলো। এবার সামনে যখন দাঁড়াইলেন, জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো খবরদার খবরদার, আপনার বিবির গায়ের মধ্যে একটা আঘাত করবেন না। আজকে যদি আপনার বিবির গায়ে একটা আঘাত করেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপন শুরু করে দিবে। নবী আপনি ভুল করতেছেন, আপনি জানেন না, কারণ আপনার বিবি পুত পবিত্র, আপনার বিবি পুত পবিত্র নিষ্পাপ। আপনার বিবি কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। আপনার বিবির নামে তহমাত দিছে মাস্টার ইবলিস শয়তান, ধোঁকাবাজি করেছিল আপনার ঈমান হারানোর জন্য। আইয়ুব আলাইহিস সালাম বলে, জিবরিল যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি, এখন আমি এটা ভাঙবো কেমন করে?
বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আইয়ুব আপনি সেই সত্যার কসম করে বলতেছে আল্লাহ আমারে পাঠাইছে যে নবীর ওসিলা করিয়া আপনার গায়ের কুষ্ঠরোগ সমস্ত পোকা মাকড়গুলো ঝরে গেছে, সেই নবীর খাতিরে আপনার বিবিকেও আপনি মাফ করে দেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রহিমা বিবিকেও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুনরায় আল্লাহ সব কিছু ফিরাইয়া দিছে। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য দাদু ভাইয়ারা, আমরা যখনই কোনো বিপদে পড়ে যাব, কোনো বিপদে যখন পড়ে যাব, ধৈর্য ধারণ করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা ধৈর্য হারা হব না, আমরা কখনো বিচলিত হব না। আমরা কারণ ধৈর্য ধারণ করব, সমস্ত বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো, কারণ যিনি আমারে পাঠাইছে তিনি আমারে নিয়ে যাবে। সুতরাং কখনো যেন আমরা বিচলিত না হয়, চিন্তিত না হয়, পেরেশানিত না হয়। সমস্ত বিপদ আপদ উদ্ধারের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এই ঈমান যেন সবার থাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম।